ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে ডাব্লিউবিসিএস প্রিলিমস সম্পর্কে বেশ কিছু কথা শেয়ার করব। মানে এখন আমাদের তো এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, তো যারা আমাদের মানে পিএসসির জন্য মেনলি আমরা প্রিপারেশান নিই তাদের কিন্তু অনেকেরই মেন লক্ষ্য থাকে ডাব্লিউবিসিএস, সেটা অ্যাচিভ করার আগে ডাব্লিউবিসিএস এক্সামটা ক্র্যাক করার। তো যেহেতু সামনেই ভোট আসছে, তো আমরা এখন জেনেই গেছি সকলে কম বেশি যে ভোটের আগে আর ডাব্লিউবিসিএস প্রিলিমস হওয়া সম্ভব নয়। তাহলে ভোটের আগে সম্ভব নয়, কিন্তু ভোট এবং ভোটের রেজাল্টের পরে তো ডাব্লিউবিসিএস প্রিলিমস হবেই। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বা বলতে পারো মানে কিভাবে ডাব্লিউবিসিএস প্রিলিমসের এই প্রিপারেশন জার্নিটা আমরা শুরু করতে পারি। আমি যেহেতু বেশ কিছু বছর ধরে এই জার্নিতে রয়েছি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে আমি আমার সেই মানে জার্নিতে আমি যে রয়েছি সেটা কিভাবে পাশ করলাম। আমি পরপর 4 বার মেন্স দিয়েছি প্রিলিমস পাস করে, তো কিভাবে পাস করলাম, কিংবা তোমরা বেসিকটা যারা একদম বেসিক তাদের জন্য এই ভিডিওটা, যে বেসিক থেকে কিভাবে শুরু করবে, কিংবা যারা অনেকটা পড়েছো কিভাবে মানে একটু এখন পড়াশোনাটা আবার শুরু করবে পরীক্ষার জন্য। কারণ বেশি তো সময় নেই, এটা তোমার ধরো মার্চ এপ্রিল মে জুন, মানে তোমার ধরো জুন জুলাইয়ের দিকে পরীক্ষা হতেই পারে, মানে 3 মাস তোমরা ধরে রাখতে পারো। তো 3 মাস হাতে নিয়ে কিভাবে পড়াশোনাটা শুরু করবে কিংবা কোন সাবজেক্টে কিভাবে জোর দিতে হবে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি প্রথমেই বলে রাখি যে ডাব্লিউবিসিএস প্রিলিমস কিন্তু 200 মার্কসের জন্য হয়। তো যারা একদম বিগিনার আমি তাদের জন্য বলছি সেটা, আর যারা অনেকদিন ধরে প্রিপারেশনে আছো তারা তো জানোই। তো 200 মার্কসের মধ্যে আমাদের 25 করে থাকে। তার মানে ধরো হচ্ছে তোমার ইংলিশে 25 মার্কস থাকবে, ম্যাথ এবং জিআই মিলে থাকবে 25, কারেন্ট অ্যাফেয়ার্সে 25, সায়েন্সে 25, তাহলে টোটাল 100 হয়ে গেল। এছাড়াও যে হিস্ট্রি রয়েছে সেটা হচ্ছে মানে তোমার অ্যানসিয়েন্ট এবং মেডিয়েভেল, সেখানে থাকবে হচ্ছে 25 মার্কস, এবং যে মডার্ন হিস্ট্রি আইএনএম যেটাকে বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তো সেখানে 25 মার্কস। তার মানে হিস্ট্রিতে বলতে পারো আমাদের 50 মার্কস থাকবে। আর জিওগ্রাফিতে 25 মার্কস থাকবে, মানে জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে, তার সাথে তোমার ধরো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রয়েছে। তো তার মানে কি আমাদের জিওগ্রাফিটা পড়াটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস এর কথা আমি বলছি। তো জিওগ্রাফিটা পড়তে হবে, তার সাথে আমাদের আর কি পড়তে হবে হচ্ছে পলিটি বা কনস্টিটিউশন যেটাকে বলা হয়। তো পলিটি এবং ইকোনমি এই দুটো মিলে কিন্তু পলিটি ইকোনমিক্স মিলে আমাদের কত থাকবে হচ্ছে টোটাল 25 মার্কস। তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা কোন সাবজেক্টে বেশি জোর দেব এক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম কি হিস্ট্রিতে কিন্তু আমাদের রয়েছে 50 মার্কস। তার মানে প্রথমেই যারা একদম বিগিনার তারা কিন্তু হিস্ট্রি দিয়ে শুরু করতে পারো। মানে তোমার ধরো জীবন মুখোপাধ্যায়ের বইয়ের রয়েছে, যারা বাংলায় শুরু করবে তাদের জন্য। এছাড়াও ইংলিশে মানে শুরু করতে গেলে যেমন অনেকেরই বই রয়েছে, পুনম দালাল দহিয়ার বই রয়েছে, তাছাড়াও তোমার ধরো তোমার স্পেকট্রাম রয়েছে মডার্নের জন্য, এরকম বই তো রয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বই কিন্তু সিলেক্ট করতেই পারো। এছাড়াও বেসিক বই অনেক লুসেন্টের রয়েছে, অনেক রকম বই রয়েছে, কিংবা যারা কোনো ইনস্টিটিউশনে পড়ছো সেখানকার নোট তো রয়েছে। তো তোমাদের যার যে বই ইচ্ছা দিয়ে তোমরা শুরু করতে পারো, কিন্তু হিস্ট্রি যারা একদম বিগিনার তারা হিস্ট্রি দিয়ে শুরু করবে। আর যারা অনেক দিন হয়তো প্রিপারেশন নিচ্ছ, একটুর জন্য তুমি প্রিলিমস পাস করতে পারছো না, কারণ এখন যেভাবে দিন দিন কম্পিটিশনটা বাড়ছে, তো তাতে প্রিলিমস পাস করাটাই কিন্তু আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো সেই ডিফিকাল্টিগুলো পার করতে হবে। তো করার জন্য আমাদের ভালো প্রিপারেশন থাকতে হবে, অনেক বেশি এমসিকিউ মানে প্র্যাকটিস করতে হবে, প্রিভিয়াস ইয়ার এবং রিভিশন। তো এই সব বিষয়গুলো শুরু করব আমরা হিস্ট্রিকে দিয়ে। হলো, তারপরে আমরা কিসে আসবো, তারপরে আমরা জিওগ্রাফিতে আসবো, কারণ ওয়েট বুঝে আমাদের ওয়েটেজ বুঝে কাজ করতে হবে। হিস্ট্রিতে 50 মার্কস, তাই হিস্ট্রি দিয়ে শুরু করব এবং চেষ্টা করব রোজ একটু হলেও কিন্তু হিস্ট্রিটা পড়ার, ধরো আধা ঘন্টা 1 ঘন্টা হলেও হিস্ট্রি পড়ার। হলো, এরপরে আমরা নেক্সট চলে আসবো জিওগ্রাফিতে। জিওগ্রাফিটাও আমাদের পড়তে হবে। তো জিওগ্রাফি যেমন অনেকের বই আছে, যেমন পশ্চিমবঙ্গের ভূগোল বললে আমাদের কার্তিক চন্দ্র মণ্ডল রয়েছে। তারপরে আমার কাছে সব বই কম বেশি রয়েছে, ডাব্লিউবিসিএস এই জার্নিতে প্রচুর বই রয়েছে, কিন্তু সব বই তো একদম ফার্স্ট টু লাস্ট পড়ার দরকার হয় না। তো কার্তিক চন্দ্র মণ্ডল পড়তে পারো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য। এখন তো আরও অনেক নানান বই বেরোয়েছে। তারপরে তোমার পেরিয়ার, আমার যে বইটা সব থেকে ভালো লাগে, আমার কাছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কিছু নোট ছিল, কার্তিক চন্দ্র মণ্ডল তো ছিল, আর তার সাথে তোমার ধরো পেরিয়ারের বইটা। এছাড়াও আরও আগে যে বইগুলো চলতো মোটা মোটা বই, সেগুলো আমার কাছে আছে, ওগুলোর দরকার নেই। পেরিয়ারের বইটা আমার মনে হয় জিওগ্রাফির জন্য ভীষণ ভীষণ হেল্পফুল। তো তোমরা জিওগ্রাফিতে কিন্তু
পেরিয়ারের বইটা ইউজ করতে পারো, এছাড়া যার যে নোট আছে সেটাতে পড়তে পারো। তাহলে রোজ চেষ্টা করবে একটু করে হলেও হিস্ট্রি রাখার, এবং একটু করে হলে ধরো 1 ঘন্টা হিস্ট্রি পড়লে, আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা জিওগ্রাফি পড়লে, কিংবা অল্টারনেট ওয়েতে কোনোদিন হিস্ট্রি পড়লে কোনোদিন জিওগ্রাফি পড়লে। হিস্ট্রি জিওগ্রাফিকে আমাদের অবশ্যই রাখতে হবে। তার কারণ কি? তার কারণ হলো আমাদের এই যে টোটাল কত মার্কস রয়েছে, টোটাল হচ্ছে 200 মার্কসের মধ্যে WBCS প্রিলিমস হবে। এই 200 মার্কসের মধ্যে কিন্তু 75 মার্কসই হচ্ছে হিস্ট্রি এবং জিওগ্রাফি মিলিয়ে। তার মানে অনেক বেশি হিস্ট্রি এবং জিওগ্রাফির গুরুত্ব। তো আমি এইভাবে ওয়েটেজ অনুযায়ী আসবো। তো হিস্ট্রি জিওগ্রাফি তো আমাদের পড়ে ফেললাম, এবার তারপরে আমাদের কি একটু ভালো করে পড়তে হবে। তারপরে আমরা পড়তে পারি কিন্তু ইংলিশটাকে ভালো মতো জোর দিতে হবে, এবং রেগুলার আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক আমাদের ইংলিশটা রাখার চেষ্টা করতে হবে। কারণ 25 মার্কস ইংলিশে রয়েছে, এবং যারা আমরা অনেকেই রয়েছে যারা WBCS এর প্রিপারেশন নিয়ে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো তাদের কাছে ইংলিশটাই কিন্তু মেন অবস্ট্রাকল হয়ে দাঁড়ায়, বাধা হয়ে দাঁড়ায়। তো ইংলিশটা যেন আমাদের বাধা না থাকে তার জন্য আমাদের খুব ভালো মতো পড়ে নিতে হবে। আর ইংলিশের জন্য আমাদের কোন বই পড়বো? তো ইংলিশের জন্য আমরা অবশ্যই SP বক্সির বইটা পড়তে পারি, আমার তো ভীষণ ভালো লাগে। তো এছাড়াও যার যেটা পছন্দ মতো তোমরা পড়তেই পারো। আজকে আমি খুব বেসিক কিছু বই যেটা একদম বিগিনারদের জন্য আমি বলছি। আর যারা রিভিশন দিচ্ছ তারা এগুলো থেকে রিভিশন দিতেও পারো, অনেক জায়গায় পড়ো, পার্সোনাল নোট থাকে, ঠিকই রয়েছে। তো ইংলিশটা আমাদের চেষ্টা করতে হবে প্রায় রেগুলার বেসিসে আধা ঘন্টা 1 ঘন্টা হলেও পড়ার একটা হ্যাবিট বানানো। তাহলে হিস্ট্রি জিওগ্রাফি আর ইংলিশ এই 3টে মাত্র সাবজেক্ট মিলেই কিন্তু 50 মার্কস আমাদের হয়ে গেল 200-র মধ্যে। তাহলে কতটা গুরুত্ব হলো। ইংলিশের পরে আমরা কিসে আসবো দেখো, ইকোনমি পলিটি যেটা রয়েছে সেটাকে আমরা একটু পরে রাখবো, কারণ দুটো বিষয় মিলে অতটা পড়ে আমাদের মাত্র 25 মার্কস আসবে। তো এরপরে আমরা ম্যাথ, জিআই এবং সায়েন্সকে রাখতে পারি। তো তার সাথে তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো দেখো এবার আমাদের ম্যাথ জিআইটা কিন্তু ভালো মতো করতে হবে। বেশিরভাগ আগে তো তাই আসতো, জিআইটাই বেশি আসতো, ম্যাথ খুব কম আসতো। এখন ধীরে ধীরে ম্যাথও আসছে আর কি প্রিলিমসে। তো আমাদের ম্যাথ, জিআই দুটোকেই কিন্তু খুব ভালো মতো প্রিপেয়ার করে রাখতে হবে, আর রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে। আমি যেমন এখন চেষ্টা করছি প্রিলিমসের ম্যাথগুলো তো হয়ে যায়, মেন্সের ম্যাথগুলো বেশ ভালো মতো করার আর কি। তো তোমরা চাইলে রেগুলার, মানে অনেক রকমের বই আছে, বাংলা বই রয়েছে, কোনো ইংলিশ বই রয়েছে, আরিয়ান্তের বই রয়েছে, তোমাদের যার যে বই ভালো লাগে কিংবা যে স্যারের ক্লাস ভালো লাগে দেখে কিন্তু রেগুলার বেসিসে চেষ্টা করবে। খুব বেশি ম্যাথ করার দরকার নাই, রেগুলার ম্যাথ অল্টারনেট করে করো। কোনো দিন সপ্তাহে 4 দিন ম্যাথ করলে, 3 দিন জিআই করলে, আধা ঘন্টা করে করলে, কিংবা 10টা করে ম্যাথ করলে, 20টা করে জিআই করলে, এইভাবে মানে ছোট ছোট গোল রেখে যদি আমরা চলতে পারি আমার মনে হয় ওটা আমাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। কারণ এখন কিন্তু সময় একেবারে পরীক্ষা 1 মাস পরে তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে আমরা রোজ অল্প করে হলেও ম্যাথ জিআইটা প্র্যাকটিস করতে পারবো। করলাম। তারপরে কি থাকলো? তারপরে থাকলো আমাদের জন্য হচ্ছে ইংলিশ তো হয়ে গেল, ম্যাথ জিআই হয়ে গেল, এরপরে আমাদের থাকলো সায়েন্স। তো সায়েন্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে আমরা 9-10-এর বইটা, বিশেষ করে বায়োলজি যারা কভার করতে চাও তারা কিন্তু সায়েন্সের 9-10-এর বইটা অবশ্যই ফলো করতে পারো। আমি তো এখনো ওই বইটা সাতরা পাবলিকেশনের সবুজ বই আমাদের সময়কার ছিল, তো সেইটা দেখেই করি বায়োলজিটা। আর কেমিস্ট্রি যেহেতু আমার নিজের সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি খুব একটা পড়ি না, তাও ওই এনসাইক্লোপিডিয়া বলে একটা বই রয়েছে, তো মেন্সের জন্য ওই বইটা আমি একটু প্রেফার করি আর কি। তো সায়েন্স তো হয়ে গেল। সায়েন্সটা নিয়েও কিন্তু আমরা অনেকেই, আমাদের বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের জন্য মেন ভয় থাকে ম্যাথ, জিআই এবং সায়েন্সটা। তাহলে রেগুলার বেসিসে যদি আমরা রাখি, রেগুলার বেসিসে আধা ঘন্টা ম্যাথ অথবা জিআই করলাম, আধা ঘন্টা করে সায়েন্স, যে কোনো একটা, ধরো বায়োলজির একটা টপিক করে আমরা আধা ঘন্টা করে একটু করে নিলাম, তো হয়ে গেল ম্যাথ, জিআই এবং সায়েন্স। এবার এরপরে আমরা কিসে যাব? কারেন্ট অ্যাফেয়ার্সকে আমাদের গুরুত্ব দিতে হবে, এবং রেগুলারই যদি গুরুত্ব দিতে পারি ভীষণ ভালো হয়। একদম পরীক্ষার আগে 3-4 দিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো এরকম করে করলে কিন্তু হবে না। আমাদের চেষ্টা করতে হবে রেগুলার বেসিসে একটু হলেও কারেন্ট অ্যাফেয়ার্সটা করার। ধরো তুমি খাওয়া দাওয়া করে উঠলে একটু হয়তো মানে ব্রেক নিচ্ছ, কিংবা কোথাও তুমি গেলে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, জাস্ট আধা ঘন্টা 15 মিনিট 5 মিনিট একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিলে, কিংবা মোবাইলে একটু নিউজ পেপার পড়ে নিলে, এভাবেই রেগুলার বেসিসে করার চেষ্টা করবে। এবার যদি না হয়, না হলে কিন্তু উইকলি বেসিসে একটু করে টার্গেট নেবে, কিংবা প্রতিদিন কোনো একটা মান্থলি পিডিএফ দেখলে চেষ্টা করলে প্রতিদিন আমি 2টো হোক 5টা করে কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখবো, কিংবা সারা সপ্তাহ যা যা পড়লাম একটুখানি 10-20টা কোয়েশ্চেন লিখে নিব। তো এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা কভার করবে। তাহলে আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার বেসিসে বা উইকলি পড়তে পারি, যদি ভালো কোয়েশ্চেন আসে, আর প্রিভিয়াস ইয়ারটা যদি ঘাটতে পারি যে কোন টপিকের মানে বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সটা আসে, ধরো কোনো সামিট হলো ইম্পর্টেন্ট, সেটা আসলো, কিংবা ইম্পর্টেন্ট ডে, তার থিম, এগুলো আসলো, এই টাইপের আর কি। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার দেখে দেখে আমরা টপিকগুলো দেখে নিতে পারি যে কারেন্ট অ্যাফেয়ার্সে এই টপিক আছে, তাহলে এগুলো আমাকে পড়তে হবে। কোনো ইউটিউবের ভিডিও, পিডিএফ, তোমাদের যার কাছে যা সোর্স আছে, কিংবা অনেকের জন্য বলে রাখছি একদম অ্যাচিভার্স রয়েছে, যারা বিগিনার তাদের জন্য কিন্তু মেনলি আমার ভিডিওটা করা।
তো অ্যাচিভার্স রয়েছে, তো এই অ্যাচিভার্সটা কিন্তু তোমরা করতেই পারো। আমি আগে কিন্তু তাই করতাম। একটা বাংলায় রয়েছে আর একটা ইংলিশেও রয়েছে, তো বাংলাটাই অনেকে বেশি প্রেফার করে। সেই অ্যাচিভার্সে আমাদের হচ্ছে তোমার ধরো WBCS পরীক্ষা আসলে, যে কোনো পরীক্ষা আসে তার কিন্তু প্র্যাকটিস সেট থাকে, সেটাও তোমরা মক টেস্ট সেটাও দিতে পারো। তো কারেন্ট অ্যাফেয়ার্স এইভাবে তোমরা করে নিলে। আমাদের সাথে আমি তো কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে আমরা কভার করব সেটা তো শেয়ার করলামই, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথেই কিন্তু আমাদের স্ট্যাটিক পোর্শনটা থাকে। তো স্ট্যাটিক পোর্শনটা আমরা কিভাবে কভার করতে পারি। তো স্ট্যাটিকের দেখো মানে স্ট্যাটিকের কোনো শেষ নেই, শুরু নেই, মানে কোথা থেকে শুরু করব কোথায় যে শেষ হবে তার বলার কোনো মানে আমরা বলতে পারি না, কেউই বলতে পারে না। তবে আমাদের চেষ্টা করতে হবে, মানে বিভিন্ন রকমের ধরো একটা কান্ট্রি থাকলো, সেই কান্ট্রির ক্যাপিটাল কি, কারেন্সি কি, পার্লামেন্ট কি, মানে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এমনভাবে প্র্যাকটিস করব যে ওর সাথে সাথে আমাদের যেন স্ট্যাটিকটা হয়ে যায়। আর এরকম কোয়েশ্চেন কিন্তু অনেকটাই আসে, মানে যে ক্ষেত্রে ধরো যে কোনো একটা কান্ট্রি নিউজে আছে, তাহলে সেই কান্ট্রির ক্যাপিটাল কি, এটাই স্ট্যাটিক পোর্শন হয়ে গেল। তারপরে ধরো মানে যে কোনো মানে এই টাইপের ধরো কোনো একটা ন্যাশনাল পার্ক নিউজে রয়েছে, এই ন্যাশনাল পার্কটা নিউজে রয়েছে, তাহলে ওই ন্যাশনাল পার্কটাই কিন্তু চলে আসলো। এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আর স্ট্যাটিকগুলো একে অপরের সাথে জড়িত থাকে। এছাড়াও আরও অনেক ইম্পর্টেন্ট ধরো বিভিন্ন রকমের ধরো বললো যে মানে কেউ একজন ধরো মারা গেল, ইম্পর্টেন্ট ডান্সার, তো ওই ডান্সারটা কোন ডান্সের সাথে জড়িত ছিল, তাহলে এটাও কিন্তু একটা স্ট্যাটিকের পোর্শন হয়ে গেল। তো এরকম টাইপের আর কি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিককে কিন্তু আমাদের একসাথে করেই করার চেষ্টা করতে হবে। অনেকের কাছে অনেক রকম সোর্স থাকে, PDF থাকে, ইউটিউব ভিডিও তো অ্যাভেলেবেল রয়েছে, এছাড়াও নানা রকম বই রয়েছে, তোমরা কিন্তু সেই বইগুলো থেকে করতে পারো। আগে লুসেন্টের একটা বই ছিল, এখন আশা করি আর হলুদ কালারের, তো ওই বইয়ে আমি ওই বই থেকে মানে তোমার বিভিন্ন রকমের স্ট্যাটিকের পোর্শনগুলো পড়তাম। কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি আমাদের চেষ্টা করতে হবে স্ট্যাটিকগুলো পড়া। ধরো ইউনাইটেড নেশনের সম্পর্কে খুব ভালো মতো দেওয়া থাকলো, তার হেডকোয়ার্টার কি, কবে তৈরি হয়েছে, এরকম নানা রকম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাদের হেডকোয়ার্টার কি, নানান মানে স্ট্যাটিকের কোনো শেষ নেই আর কি, শুরু নেই। ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল কোথায় কোনটা হয়, ধরো পোঙ্গল ফেস্টিভ্যাল কোথায় হয়, এই রিলেটেড আর কি প্রচুর টপিক তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় যে স্ট্যাটিকের আমরা পার্টিকুলার কোন কোন পড়বো, তাহলে টপিক পড়বো আমাকে বলতে পারো, আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। আমরা কিন্তু অনেক বিষয় নিয়ে কথা বলে ফেললাম, তাহলে হিস্ট্রি চলে গেল, জিওগ্রাফি চলে গেল, ইংলিশ 100 নম্বর ওখানে হয়ে গেল। এছাড়াও আমাদের ম্যাথ, জিআই, সায়েন্স 150 হয়ে গেল, এবং কারেন্ট অ্যাফেয়ার্স 175 কমপ্লিট। তাহলে আমাদের আর কি পড়ে থাকলো, লাস্টে আমাদের পড়ে থাকলো হচ্ছে পলিটি এবং ইকোনমি। পলিটি এবং ইকোনমিকে কেন আমি লাস্টে রাখলাম, কারণ দুটো সাবজেক্ট মিলিয়ে তবে কিন্তু আমাদের আসছে 25 মার্কস। তো তোমরা পলিটি এবং ইকোনমি মাঝে মাঝে তোমরা অবশ্যই পড়ে নিতে পারো, কিন্তু যারা বিগিনার তাদের একটু হলেও তো মানে যারা অনেকদিন ধরে পড়ছো, হয়তো 1 নাম্বারের জন্য প্রিলিমস পাস করতে পারছো না, তারা একটু দেখবে। আর যারা একদম বিগিনার তাদের তো ভিতটা স্ট্রং করতেই হবে, তো তারা লক্ষ্মীকান্ত অবশ্যই। আমি তো এর বাইরে কিছুই পলিটি মানে আর কিছু বলতেই পারি না, কারণ আমার ভীষণ ভালো লাগে। আর সকলেই তোমরা জানো যারা বিগিনার তাদের জন্য বলছি লক্ষ্মীকান্ত কিনে নাও, আস্তে আস্তে ওটাকে একটা ভালো লাগার সাবজেক্ট হিসেবে পরিণত করো। যখনই সময় পাচ্ছ, কিছু পড়তে ভালো লাগছে না, একটুখানি পলিটি পড়তে দেখবে যে আমরা যে স্ট্রিমেরই হই না কেন প্রত্যেকেরই কম বেশি ভালো লাগে। তো আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারি পলিটি পড়লে। তারপরে হয়ে গেল ইকোনমিতে আমাদের প্রত্যেকেরই কম বেশি ভয় রয়েছে, তো পলিটি একটু বেশি আসে, কখনো আবার ইকোনমিও আসে, দুটো মিলিয়ে মিশিয়ে 25 মার্কস আসে। তো ইকোনমি তোমরা তুজামেল হোসেনের বই আছে, যদি ওই বইটা আমি কখনো পড়িনি, অনেকেই বলে থাকে আর কি ইকোনমি, নিতিন সিংহানিয়ার যে বইটা আছে আমি ওই বইটা পড়ি আর কি ইকোনমির জন্য। তো তোমরা পড়তেই পারো, ওটা একদম মেন্স কভার করবে। পলিটি লক্ষ্মীকান্ত আর নিতিন সিংহানিয়ার আর যে বইটা রয়েছে ইকোনমির, সেই দুটোই মানে ইকোনমির ক্ষেত্রে ভীষণ হেল্পফুল হবে। তো এই বইগুলো এইভাবে তোমরা পড়তে পারো। আর এছাড়াও লুসেন্টের বই তোমরা পড়তে পারো, আরিহান্তের বই পড়তে পারো বেসিক দিয়ে শুরু করলে। আর একদম বিগিনারদের জন্য বলছি, যারা হচ্ছে একদম বিগিনার তাদের জন্য বলছি যে তারা একটা তরুণ গোয়েলের বই পাওয়া যেত, মানে আমি পড়তাম, এখনো আশা করি পাওয়া যায়, একদম ছোট্ট বই দেখবে, খুব একটা মোটা নয় বইটা, একেবারেই ছোট্ট, কিন্তু ওই বইয়ের মধ্যে সব সাবজেক্টই সব বিষয় কভার করা আছে। যারা একদম বিগিনার, হয়তো ইন্টারেস্ট পাচ্ছ না, একটা বই থেকেই পড়তে চাও, তারা কিন্তু ওই তরুণ গোয়েলের ওই বইটা তোমরা পড়তে পারো। তো এই বললাম আজকে আমি তোমাদের সাথে মানে BCS সম্পর্কে, যারা একদম বিগিনার তারা কিভাবে বা কোন কোন বই থেকে কোন কোন সোর্স থেকে তোমরা তোমাদের প্রিপারেশন জার্নিটা শুরু করবে, কিভাবে শুরু করবে, কোন বিষয়কে কিভাবে গুরুত্ব দিবে, তো সবটাই আলোচনা করার চেষ্টা করলাম ছোট্ট ভিডিওর মাধ্যমে সংক্ষেপে। আশা করি তোমাদের অনেকের জন্য হেল্পফুল হবে। তো আমি যেহেতু বেশ কয়েকবার মেন্স দিয়েছি, আমি সেই আমার অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে শেয়ার করি। আবার যখন কোনো দিন
মেন্সে আমি সফলতা পাবো, তখন হয়তো তোমাদের সাথে আমি মেন্সের স্ট্র্যাটেজি কি করে আমি সফল হয়েছি সেটাও হয়তো শেয়ার করব। সেই দিনটা সম্ভবত খুব তাড়াতাড়ি আসবে। তো কিন্তু এখনও লড়াই চালিয়ে যাচ্ছি আর কি, তোমাদের মতোই। অনেকের থেকে হয়তো একটু কয়েক বছরের এক্সপিরিয়েন্স বেশি রয়েছে, আর অনেকের থেকে অনেকের সাথে হয়তো একই তালেই হয়তো চলছি আমিও। অনেক দিন হলো আমার এই প্রিপারেশান জার্নি, তাই মাঝে মাঝে তোমাদের সাথে মানে আমার অভিজ্ঞতা জাস্ট তুলে ধরি। আমি কোনো টিচার নই, আমার অভিজ্ঞতা, আমার ফেইলিয়ার, আমার সাকসেস সবটাই তুলে ধরার চেষ্টা করি আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আশা করি তোমরা যারা অনেকে এই চ্যানেলের সাথে যুক্ত আছো তোমাদের হয়তো ভালো লাগে, তাই যুক্ত রয়েছো। তো আজকের মতো এটুকুই। আর এই কথাটা বলতে চাই যে হয়তো তোমাদের অনেকেই আছে যাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে, হয়তো অনেকে এর অনেক আত্মীয় আছে কিংবা বন্ধু বান্ধব রয়েছে যারা WBCS এর জার্নি শুরু করতে চাইছে, কোথা থেকে কোন বই থেকে করবে কিভাবে পড়বে সেটা বুঝতে পারছে না। তাদের সাথে চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারো, আশা করি হেল্পফুল হবে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, ধন্যবাদ।